বনপথে হাঁটতে হাঁটতে প্রভু রামচন্দ্র যখন শর্বরীর আশ্রম অভিমুখে রওনা দিলেন এবং আশ্রমে পদার্পণ করলেন, শর্বরী তখন প্রভু রামচন্দ্রকে দেখে অকস্মাৎ আনন্দ হলো তার চিত্তে উদয়। কারণ শর্বরীর তখন ঋষি মাতঙ্গের কথা মনে পড়ে যায়। যখন ঋষি মাতঙ্গের কথা মনে পড়ে গেল, তখন আনন্দে শর্বরীর প্রাণ নেচে উঠল। শর্বরী তাহার স্বচক্ষে দেখতে পেলেন কমল লোচন শ্রীরামচন্দ্র, তাহার আজানুলম্বিত বাহু, মস্তকে জটাজুত কিরীট, কণ্ঠে বনমালা পরিশোভিত শ্যামল সুন্দর রূপে এবং তাহারই সঙ্গে গৌরবর্ণ শ্রীলক্ষণ। এই ভ্রাতৃযুগল শর্বরীর আশ্রম অভিমুখে আসিয়া শর্বরীর সম্মুখে আবির্ভূত হয়েছে। এরূপ যখন শর্বরী দেখলেন, তখন শর্বরী পারে পারে প্রভু রামচন্দ্র তাহারি ভ্রাতা শ্রীলক্ষণের চরণে বারবার প্রণাম করতে লাগলেন। দু ভাইয়ের আপ্যায়নের জন্য অতিশয় রসালো সুস্বাদু ফলমূল এনে প্রভু রামচন্দ্রকে এবং তাহারই কনিষ্ঠ ভ্রাতা লক্ষণকে নিবেদন করলেন। শর্বরীর এহেন ভাব দর্শন করে ভগবান রামচন্দ্র পরম পরিতোষ সহকারে তা গ্রহণ করলেন এবং পরম উচ্ছ্বসিত হয়ে শর্বরীর প্রশংসা করলেন। রামচন্দ্র যখন শর্বরীর প্রশংসা করছেন, তখন শর্বরী জোড় হস্তে প্রভু রামচন্দ্র ও লক্ষণের সম্মুখে দাঁড়াই যুগল মূর্তি প্রাণ ভরে দর্শন করে মনে হয় শর্বরী প্রেম ও সাগরে উথলে পড়ছেন।